আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মানুষকে কিছু সময়ের জন্য ঠকানো যায় রায় সাহেব, সাময়িকভাবে, সব সময়ের জন্য নয়। আর এবার আপনি ভয় পেয়ে গেছেন, তাই আপনার নখ দাঁত সব বেরিয়ে পড়ছে আস্তে আস্তে। বাবু, আপনাকে আমাদের সাথে যেতে হবে। চোলাই মদ রাখার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হবে। চল ঠিক আছে পার্বতী, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার এই বিয়ে আমি হতে দেব না। তুমি তো একটা সময় বলেছিলে যে এই ভুবনপুরে তুমি ডাক্তারি পড়ে ফিরে এসে সমস্ত দুস্থ মানুষদের পাশে দাঁড়াবে, চিকিৎসা করবে বিনামূল্যে। এই 21 দিন আমি তোমাকে সর্বসুখ দেব, আর এই 21 দিনে আমি তোমাকে এত ভালোবাসবো যে তুমি কোনোদিনও এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাববে না। নমস্কার নমস্কার নমস্কার। কি ব্যাপার, কি এইভাবে রাস্তা আটকানোর মানে? দাদা, আপনারা ভুবনপুর গাঁয়ে এসেন, এখানে তো কেউ খালি হাতে ফিরে যায় না। তো কি আছে গাড়িতে? দেখুন, সরকারি কাজে আপনারা বাধা দেবেন না, এটা আবগারি ডিপার্টমেন্টের রেড আছে। প্লিজ আপনারা কোঅপারেট করুন। সি কি যে বলেন, আমরা সবসময় সরকারের দরকারে আসি। তো কি আছে গাড়িতে, কে আছে গাড়িতে? কে আছে ওটা? আমি আছি গাড়িতে, আর কেন আছে নিশ্চয়ই আপনারা জানেন। বাবারে 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 বাবা, আপনারা কারে ধরে এনেছেন? ইনি হচ্ছেন ভুবনপুরের প্রেসিডেন্ট শ্রী সোমেশ্বর দত্ত। দেখুন, আইনের চোখে সবাই সমান, প্লিজ আমাদের কাজটা করতে দিন। সে বললে কি করে হয়? উনি হচ্ছেন ভুবনপুরের প্রেসিডেন্ট, আমরা দাঁড়ায় থাকতে তোর ভুবনপুরের প্রেসিডেন্টকে যে ধরে নিয়ে যেতে পারবেন না আপনি? কি রে প্রতাপ, বল। ঠিক কথা, ঠিক কথা। না, বিনা কারণে আমাদের এই ভুবনপুরের প্রেসিডেন্টকে যদি আপনি হেনস্থা করেন, আমরা কিন্তু সেরে কথা বলবো না। হ্যাঁ, বলো 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 বলো। কারণ আছে, বিনা কারণে ওনাকে অ্যারেস্ট করা হয়নি। ওনার বাড়ি থেকে কয়েক পেটি বেআইনি মদ পাওয়া গেছে। মদ? হ্যাঁ, তাও বেআইনি? সোলাই, হ্যাঁ, শেষে কিনা সোলাই। না দেখ, বেআইনি ভাবে যখন ব্যবসা করছিস তখন অন্য কিছু করতে পারতিস না। শোন না, তুই আর জাতে উঠলি না। শোন, যাতে উঠবে কি করে? এটা পায়ের জুতো যদি পালন করে রাখো, সে কি মাথার বালিশ হয়ে যাবে? হ্যাঁ, এই যে দেখেন দেখেন দেখেন, আপনারা নিজের চোখে দেখেন, ভোট দিয়ে কাকে আপনারা জেতা এনেছেন নিজের চোখে একবার দেখেন। সোলাইয়ের ব্যবসা করছে, বাইরে মুদিখানা, ভেতরে বাটিখানা। বাপটা তো আগে সারাদিনই মদ খেয়ে মাটিতে মুখ গুজে পড়ে থাকতো। বনগুলোরও ব্যবসায় জড়াইছিস নাকি? মুখ সামনে কথা বলুন। ওরে বাবারে বাবারে বাবা, আগে তো জানতাম চোরের মার বড় গলা, এখন দেখছি চোরের ছেলেরও বড় গলা। আরে থামুন, আপনারা কি করছেন কি? স্যার, ওরে আপনি একটা কেস দেন, বেশ বড় সড়ো কেস, যাতে আর না বেড়ে আসতে পারে।
মানে বুঝতে পারছেন তো, মানে এই ভুবনপুরের মান সম্মান সব মাটিতে ধুলে মিশে যাচ্ছে। দেখুন, আপনাদের যা বলার কোর্টে গিয়ে বলবেন। সোমেশ্বর বাবু, আপনি গাড়িতে গিয়ে উঠুন। মানুষকে কিছু সময়ের জন্য ঠকানো যায় রায় সাহেব, সাময়িকভাবে, সব সময়ের জন্য নয়। আর এবার আপনি ভয় পেয়ে গেছেন, তাই আপনার নখ দাঁত সব বেরিয়ে পড়ছে আস্তে আস্তে। এতদিন আপনি ভয় পেতেন, এবার আপনাকে ভয় তাড়া করে বেড়াবে। তুই চোর, তুই খুনি, গয়না চুরি করেছিস আমার। বৌদি, ও বৌদি, বৌদি, আমি দাদামণির কাছে যাব, যেভাবেই হোক আমাকে দাদামণির কাছে নিয়ে চলে না বৌদি। ও বৌদি প্লিজ। করে না সোনা, চলে আসবে দাদামণি, চলে আসবে। কেন শুধু শুধু মিথ্যে আশ্বাস দিচ্ছ পার্বতী? আবগারি মামলা, মাদক চোরাচালানের কেস, সহজে জামিন হবে না। দোষী সাব্যস্ত হলে কমপক্ষে 10 বছরের সাজা হবে। গোলু, এই গোলু, গোলু দরজা খোল, চলো বোন, আমার দরজা খোল। ছেড়ে দাও রত্না, ওকে একটু একা থাকতে দাও। মেন্টাল ট্রমাটা সামলাতে ওর একটু সময় লাগবে। পার্বতী, পার্বতী, আমরা সকলে ট্রমাটাইজড। আমাদের চোখের সামনে দিয়ে দাদামণিকে টানতে টানতে নিয়ে গেল। দাদামণির মাথা নিচু করে পুলিশ ভ্যানে উঠলো। এই দৃশ্য আমাদের বোনেদের দেখাটা যে কি, সেটা তো আমাকে কি করে বোঝায় বলো? আচ্ছা রত্না, এটা কি আমাকে বলে দিতে হবে? হ্যাঁ, আমি কি বুঝতে পারি না? কিন্তু তাই বললে তো ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে তো লড়াই করতে হবে। দাদামণিকে ভাই ফোটার আগে টানতে টানতে নিয়ে গেল। একটা দিনের জন্য আমরা 4টে বোন সারাটা বছর অপেক্ষা করে থাকি। এবার আমরা দাদামণিকে ভাই ফোটাও দিতে পারবো না বাবা। ও বৌদি, বৌদি, আমি কিন্তু দাদামণিকে ভাই ফোঁটা দেবো। কি করে দেবো? আমি দরকার বললে জেলে গিয়ে ভাই ফোঁটা দিয়ে আসবো, তাই না? বলো, বলো না বৌদি। কাউকে কোথাও যেতে হবে না, ভাই ফোঁটা হবে আর এই বাড়িতেই হবে। আমি কথা দিচ্ছি তোমাদেরকে, ভাই ফোঁটার আগে আমি সোমকে এই বাড়িতে ফেরত নিয়ে আসবো।